আমার কোনো টাকা পয়সা দেবে ভাই। তোর এত বড় সাহস, তোর আমি মাইরে ফেলাম। তুমি ভাবিরে মাফ করে দাও ভাই, তুমি ভাবিরে ছেড়ে দিও না ভাই। ভাবি, আপনি এনে দাঁড়ায় রইছেন? ভাবি, সকালে তো বাদ দিলেন না, দুপুর বেড়ে গেল, দুপুরও তো আমার বাদ দিলেন না। তো ভাবি, যাক বাদ দিছেন না দিছেন কোনো সমস্যা নাই, আমার বই কিনতে হইব আর কয়টা কলম কিনতে হইব, আমার কিছু টাকা দেন, আমি খাতা কলম কিনে নিয়ে আসি। কি? তোমাকে আমি সকালে বাদ দিই না, দুপুরে বাদ দিই না, সারাদিন কি তোমার জন্য আমি ভাত নিয়ে বসে থাকি? আর টাকার কথা বলতিছো? তোমার ভাই এই মাসে কয় টাকা পাঠাইছে? যে টাকা দেয় সে টাকা তো আমাদের সংসারে চলে না। তোমার কলম খাতা লাগবে, তুমি কেন কাজ করতে পারো না? কাজ করে নিজের কলম খাতা ম্যানেজ করতে পারো না? সবকিছু তোমার ভাইয়ের আশায় থাকলে হবে নাকি? আর তোমার ভাই আমাকে বলছে তোমাকে বাড়ির থেকে বের করে দিতে। যাও, আমাকে আর বিরক্ত করো না, আমি এক জায়গায় যাবো। থাকবো নাই বাড়িতে, সবসময় যেন বাতের খোলা দেয়। ছোটকালে মা মারা গেছে, তারপর বাপ মারা গেছে, ভাইটা কইছে কি ভাই তুই লেখাপড়া করে মানুষের মতন মানুষ এর লেগে এনে পুরা রয়েছি। আর আজকে আমার সাথে কত বিহিত করে, থাকবো না বাড়িতে। আর ভাইয়া হোক, ভাইয়ের লোক এটা বিহিত না করে সারি নাই। নিজের দেশের বাড়ি, আবহাওয়া কত সুন্দর, আর এই মরুভূমির দেশে থাকি। হায় রে, সর্বক্ষণ মন পড়ে থাকে দেশে, বিদেশিকার মন টিকে। যাক, হঠাৎ করে তো বাড়িতে আইসা পড়লাম, দেখি সর্বপ্রথমে আগে আমার একমাত্র কলিজার টুকরা ভাই, আর ভাইয়ের জন্য তো আমার এই তো দূরবিদেশে থাকা। আগে ভাইয়ের সাথে গিয়ে কথা বলবো, আর ভাইয়ের সাথে নিরালাপ বৈশা সুখ দুঃখের কথা দুই ভাই মিল আলাপ। যা, আল্লাহ ভরসা আইতে পড়ছি, সবার সাথে মন খুললা হাসি ঠাট্টা করবো, মনের মতো চলবো, মন ফুরফুরা বানাইলে পরে পরে বিদেশে যে কষ্ট করছি এর একেবারে ভুলে যাবো ইনশাআল্লাহ। ভাই তুমি, আরে তুই তুই ব্যাগ ট্যাগ নিয়ে কই যেতেছ? আর ভাই তুমি আমার না জানে আমার কথা পরে বল, মানে তুমি আমাকে না জানে তুমি পড়তেছো আইসো, আজকে না জানে ব্যাপারটা কি? আমার কথা পরে শুনিস, তোর চোখে পানি কেনে দেখো ভাই কান্দিস না ভাই, কান্দিস না আমার ঠান্ডা মাথা কর। আমার কোনো টাকা পয়সা দেবে না ভাই। তুমি কইছো ছোট গেলে মা মারা গেছে, তারপর বাপটা মারা গেল, তুমি কইলে যে ভাই তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইছিস। কিন্তু ভাই আমার ঠিক মতো কাউরও দেয় নাই ভাবি, কলম চালো কলম ধরে কাঁদতে দিলে কলম দেয় ভাই, তোর আশায় পুরো কথাই নেই ভাই। তুমি একসময় ভালো আছো, আমি মনে করি আমার ভাই নাইলে আমি যেন কথা কইতে পারি ভাই লাগে। ভাই তুমি আইসো ভালো হয়েছে ভাই, আমি চাইছিলাম আমি মানুষের মতন মানুষ আমার বাইরে আমি একদিন দেখাবো, কিন্তু আমার সেটা ভাবি করতে দেয় নাই। জানো ভাই আমার খাওয়াতে কষ্ট দিচ্ছে, লেখাপড়া করছে, দুপুরে আমার কইতো ভাই তুই যা গোসল করে, আমি গোসল করতে গেছি, আইসা বারোটা ঘুরি এন্দা ঘুরি এন্দা ঘুরি, কিন্তু ভাবি এই কাজ করে ওই কাজ করে, আমার খাওয়ান দেয় না। খাওয়ান চাইলে তাহলে ভাই আমি কাজ করলে কাজ করি, আমার দুপুরে খাওয়ান আমার রাত্রিবেলা দিছে, কোনো রকম ডাইল দিছে, আর খালি কয় এই তোর ভাই কি টাকা পয়সা বানায়, তোর আমি খাওয়ান দিই ভালো ভালো, আমি কিছু বলতাম না, আমি খালি মরিচদার ভাত খাইয়া উঠে যেতাম গা। আমার সবসময় খালি খাওয়ার কষ্ট দিছে, পড়ার কষ্ট দিছে, এটাকে চাইলে আমার দেয় নাই ভাই। ভাই জানো তুমি কইছো যে তুই ভাই শুধু লেখাপড়া কর, আমি চাইছিলাম কিন্তু ভাই আমি ভাবি শুধু লেখাপড়া করতে পারি নাই, তুই বলে আমার টাকাই পাঠায় নাই, টাকার কথা কইলে খালি কয় টাকা পাঠায় নাই, সবসময় জন্য আমার কষ্ট দিছে। তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, আমার মোবাইলটা বন্ধু নিয়ে রাখছে, তোমার লাগে যোগাযোগ করবো দেখা এটা নিয়ে আটকে রাখছে।
ভাই যাক, তুমি ভাই সুস্থ মতো আইছো ভাই, এটা আমার আমার ধন্য। যাক ভাই, আমার আশা মনে হয় ভাই পূর্ণ হবে ভাই। তুই কান্দিস না। আমি একমাত্র ওই দূর বিদেশে মরুভূমির দেশে একমাত্র তোর জন্য কষ্ট করছি ভাই। একমাত্র তোর মুখের দিকে তাকায় আমার বাইরে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। আর তোর জন্য শুধু খাতা কলম কেনার জন্য, বই কেনার জন্য তোর জন্য আমি প্রতি মাসে 5,000 টাকা করে দিছি। আর এই 5,000 টাকাই তোকে তোকে 1 টাকাও দেয় নাই। না ভাই, সবসময় খালি কইতো যে এই তোর ভাই যেই টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা আমার খাওয়া নেয় না। তোর ভাই অনেক কষ্ট আছে, অনেক কষ্ট করে কাজ করে। তোর ভাই যে টাকা পয়সা দেয় এটা আমার বাজারই চলে না। তোর আবার খাতা কলম কইতুন কিনে দিমু, তোর খাতা কলম দেবো না। তুই কাজ কাম করে খাতা কলম কিনে দিতেছ না, তুই বাড়ি থাকবি না, তুই বাড়ি থেকে বাইরা। জানো ভাই, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। যাক ভাই, ভালো হয়েছে তোমার লগে দেখা কইরা, দেখা হয়ে ভালো হয়েছে ভাই। যাক, তুই কান্দিস না। তার মানে তুই তোরে এখন তোর ভাবি তোর বাড়িতে ভাগ করে দিছে? হ্যাঁ, কত বড় সাহস! আমার একমাত্র কলিজার টুকরা ভাই এই বাইরে সে ভর্তে ভাগ করে দিছে। যাক, আমি আশা করছি তোর আর কোনো চিন্তা নাই। তোর যা কিছু লাগে তুই আমার কাছে কইবি। আর এই হারামজাদি রে, এই হারামজাদি আমি একটা উচিত শিক্ষা দিয়েছামু। দর করে এই বই আমি ছেড়ে দিমু, এই বই আমি লাগতাম না, বই আজকে আমি তালাক দেবো। তুই কোনো চিন্তা করিস না। চল ভাই, চল চল আমার সাথে চল, চল বাড়িতে চল। শোনো ভাই, চল 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 চল, আজকে তার একটা বিয়ে করবো আমি। তুই কোনো চিন্তা করিস না ভাই। আমার এত আদরের বাইরে এই তুই এইভাবে কষ্ট দিছ? হ্যাঁ, তুই এখানে দাঁড়া। হ্যাঁ, আমি ডাক দিলে তারপর তুই আসবি। তুই দেখ আমি তোর বাবির সাথে কি বিয়ে করি। তুই এখানে দাঁড়ায় থাক। ঠিক আছে ভাই। কই গো, শুনছ? কোথায় গেলে? কি তুমি কখন এলে? আরে কোথায় গেছিলা? গিয়েছিলাম এখানেই, কিছু না জানিয়ে হঠাৎ করে চলে আসলে যে। আরে কি কমু কও, হঠাৎ করে তোমাকে দেখার জন্য, আমার বাইরে দেখার জন্য আমার একেবারে বুকটা আনছান আনছান করতেছে। তাই ছুটি পেলাম আর চলে আসলাম। আচ্ছা যাক, আগে আমার বাইকে ডাক দাও, আমার বাইকে আমি মন ভরে দেখি। আচ্ছা দেখো, আচ্ছা চলো ভিতরে চলো। না, ভিতরে যাবো পরে, আগে আমার বাইকে ডাক দাও। আমার ভাই এখনই ভাত খেয়ে বেরিয়ে গেল। আর টাকা, সে প্রতিদিনই টাকা নেয়, টাকা নিয়ে যে কি করে আমি নিজেও জানি না। তার মানে তুমি বলতে চাইতেছ আমার ভাই প্রতিদিন ভাত খায় আর তোমার কাছে টাকা নিয়ে বেরিয়ে যায়? আমার ভাই স্বর্ণের টুকরা ভাই, এরকম ভাই পুরা মহল্লাতে একটাও নাই। আর তুমি আমার ভাইয়ের নামে বলতেছ আমার ভাই ভাত খায় আর টাকা পয়সা নিয়ে যায়? এই কথা তোমার আমার বিশ্বাস করতে হবে? আর আমি যে তোমাকে প্রতি মাসে মাসে এক্সট্রা 5,000 টাকা দেই, এই টাকাগুলো কোথায় যায়? আমার ভাইকে তুমি কয় টাকা দাও? কি তুমি আমাকে অবিশ্বাস করতেছো? বিশ্বাস না হলে তোমার ভাইকে ডেকে জিজ্ঞেস করো। আমার ভাইকে জিজ্ঞেস করবো? আমি তো সবকিছু জানি। করে জামান, আয় তো এদিকে আয়। আমার ভাইকে আমি সাথে করে নিয়ে আসছি। তুমি কি মনে করছো? ভাই, তুমি আমার ডাকছো? হ্যাঁ, তোর ভাবি যে কত করে বললো, তুই তো সব করে কথাই শুনছ। তার মাঝে কোনটা সত্য কোনটা মিথ্যা কথা? ভাই কি বলবো জানো, তুমি বলে ভাবিরে টাকা পয়সা দাও না, তুমি বলে যেই টাকা ইনকাম করো সেটা বলে সংসার লেগে পড়ে, সংসার বলে চলে না। আবার তুমি বলে বলছো যে আমারে বাড়ি থেকে বাইর করে দিতে। ভাবি তো আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। আর খাতা কলম চাইলে খাতা কলম কইতো তুমি কামাই করে খাতা কলম কিনো না, তোমার ভাইকে আমার কাছে টাকা দিয়ে রাখছে। তুমি বাইরেও বাড়ি থেকে, তোমার ভাই বলছে বাড়ি থেকে বাইর করে দিতে, আমার আর উড়ে বাইর করে দিছে। তোমার তো আমি সবকিছু বিস্তারিত ভাইকে তো কইলামই। জানো দুপুরে, জানো ভাই, আমার দুপুরে খাইতেও দিত না। আমার বলতো এই যা তুই গোসল করে আয়। আমি গোসল করতাম, গোসল করে আইয়া পরে এন্দা করতাম, হতো এই কাজ করতো ওই কাজ করতো। আমি আর আগে এরা ভাত খেয়ে লাইতো। আমি কইতাম ভাবি আমার ভাত দেবে না, এই দিতাছি এই কাজ করি এই কাজ করি, এই কাজ করতে করতে ওই সন্ধ্যা হইতো। সন্ধ্যাকালে আমার শুধু কাঁচা মরিচ আমার ভাত দিত। জানো আমি কিছু তো কইতাম না, আমি ওই খেয়ে উঠে দিতাম গা। পরে তো আমার বাড়ি থেকে বাইরে যেত। এরপরে তো তোমার সামনে আমার দেখা হইলো, আর তোমার তো আমি সবকিছু ভাঙে চলে কইলামই। তোর এত বড় সাহস, তুই আমার কলিজার টুকরা বাইরে এভাবে কষ্ট দিছ? তোর আমি আমার ভাইয়ের পড়াশোনার জন্য এক্সট্রা ভাবে 5,000 করে টাকা দিছি, যাতে আমার ভাইয়ের কোনো সমস্যা না হয়, যাতে পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। আর তুই আমার ভাইকে এইভাবে খাওয়াই না খাওয়াই কষ্ট দিছ? এই তিলে তিলে আমার বাইরে শেষ করতে চাইছ তুই? আরে তোর তো একমাত্র বিয়ে করে আনছি আমার ভাইয়ের যত্ন করার জন্য। কারণ আমার ছোটকালে বাপ মারা গেছে,
মা মারা গেছে, আমার থাকা নয় একমাত্র ভাই আছে, আর এই ভাইটাকে তুই আমার এভাবে নষ্ট করতে চাইছস? আর তুই আমার ভাই বারটা বোঝাইয়া তুই আমার ভাইয়ের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছস? তোর এত বড় সাহস, তোর আমি মাইরে ফেলাবো। শোন, তোর একটা লাস্ট একটা কথা বলে দিয়েছি, তোর আমি তোর কোনো কথাই শুনবো না, তোর আজকে আমি তালাক দেবো, তোর আজকে আমি তালাক দেবো, তুই কোনো চিন্তা করিস না ভাই। আমি আশা করছি তোর আর তোর কোনো দুঃখই থাকবে না। আর এরকম বউকে লেগে 10টা যাবে, সমস্যা নাই, আমি ভাই কখনো পর করবো না, সেই ব্যক্তি কিন্তু আমি না, তুই নিশ্চিন্তা থাক। ওই মাগিরে আজকে আমি তালাক দেবো। ওগো তুমি এটা কি বলতিছো, আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের জন্য তোর মতো 10টা মেয়ে আমি ছাড়তে পারি, কিন্তু আমার ভাইয়ের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আমার ভাইয়ের সুখের জন্য সব কিছু করতে পারি, সব দুনিয়ার সব কিছু করতে পারি, তোর মতো 10টা মেয়েকে আমি বিয়ে করতে পারি। ভাই ভাই দেখো, ছোটকালে মা মারা গেছে, তারপরে বাপটাও মারা গেছে, এই ভাবিরে তুমি আনছো ভাই, আমার তো একদিন কোলে পিঠে করে মানুষ করছে, তুমি ভাবিরে মাফ করে দাও ভাই, তুমি ভাবিরে ছেড়ে দিও না ভাই। হ্যাঁ, সে তো আমার ভাবি, মানুষ তো ভুল করতে পারে, তুমি ভাবিরে মাফ করে দাও ভাই। শোন শোন শোন, এরকম ভাই 10 গ্রাম জুড়ে একটা নাই। তুই যে অপরাধ করছ, আমার ভাইকে যে কষ্ট দিছ, তারপরও তোর ওই ওকালতি করতেছে। এরকম একটা ভাই দেখ 10 গ্রাম খুঁজে নি পাস, আর তোরও আজকে আমার ভাই তোর ওই ওকালতি করতেছে আমার কাছে তোকে ক্ষমা করে দেওয়ার জন্য। তুই আসলে ক্ষমার যুক্ত না, ক্ষমার উপযুক্ত না তুই। আচ্ছা ভাই, আমি তোর উপর অনেক অত্যাচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি করেন ভাবি, আপনি আমার ভাবি চোখে কখন আমি দেখি নাই, আপনার আমি দেখছি আমার মায়ের চোখে। আপনার আমি কখন জানতাম না, আমার ছোটকালে যখন মা মারা গেল, তারপর বাপটা মারা গেল, কিন্তু আপনি কখনো আমি ভাবির চোখে দেখি নাই, আমি মায়ের চোখে দেখছি। আমার তো আপনি কোলে ফেলে করে মানে করছেন, যাই হোক আমি সবকিছু ভুলে গেছি। আর ভাই তুমি ভাবিরে মাফ করে দাও ভাই, হ্যাঁ তুমি ভাবিরে বিদায় করে দিও না, সে যত ভুল বুঝতে পারছে, তুমি ভাবিরে মাফ করে দাও। এখন থেকে তোমার ভাইকে আমি নিজের ভাইয়ের মতনই দেখবো। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছ আমি তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি ভাই, চল 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 ঘরে চল।